বিয়ে হচ্ছে না, বউ খুঁজে দিন। সরকারি ক্যাম্পে এসে কাতর আবেদন যুবকের আর্জি, স্যার বউ এনে দিন, 10 বছর ধরে পাত্রী খুঁজছি, কিন্তু আমার বিয়ে হচ্ছে না। সরকারি ক্যাম্পে যুবকের এমন আবদার শুনে মাথায় হাত সরকারি কর্তাদের। আশেপাশে যারা নিজেদের সমস্যা নিয়ে এসেছিলেন তারাও সেই কাণ্ড দেখে হেসে লুটোপুটি খেলেন। শেষমেশ যুবকের যে অবস্থা হলো দেখুন। সরকারি ক্যাম্পে বউয়ের জন্য যুবকের কাতর আরতি শুনে যুবকের বউ খোঁজার আবেদনের কি হবে তা নিয়ে ভাবতে শুরু করলেন কর্তারা। কেউ আবার মুখ টিপে টিপে হাসলেন। উপস্থিত জনতা যুবকের এই কাণ্ড দেখে বেজায় মজা পেলেন। অনেকে করলেন নানা মন্তব্য। কোনো কিছু তোয়াক্কা না করেই যুবক বলেই চললেন, স্যার একটা মেয়ে খুঁজে দিন, আর পারছি না। ঘটনাটি কর্ণাটকের কোপ্পাল জেলায়। সেখানে জনস্পন্দন নামে একটি সরকারি ক্যাম্পের আয়োজন করে প্রশাসন। অনেকটা আমাদের রাজ্যের পাড়ায় সমাধানের ধাঁচে জনগণের অভাব অভিযোগ মন দিয়ে শুনছিলেন কর্তারা এবং যথাসম্ভব সমাধানেরও চেষ্টা করছিলেন। প্রয়োজন মেটাতে সাধারণ মানুষের লম্বা লাইন। এমন সময় সরকারি ক্যাম্পের স্বাভাবিক পরিস্থিতির তাল কাটল। আসল ঘটনা হল, ক্যাম্পে হাজির হলেন পেশায় কৃষক এক যুবক। সরকারি আধিকারিকদের কাছে এসে সমস্যার কথা বলতে তিনি কাঁদো কাঁদো মুখে বললেন তিনি দীর্ঘদিন ধরে একা, তাকে বউ খুঁজে দিতে হবে। তা শুনে কার্যত হেসে লুটোপুটি খাওয়ার জোগাড় সরকারি কর্তাদের। হতাশ না হয়ে সঙ্গাপ্পা নামে ওই কৃষক তার জন্য পাত্রী খুঁজে দেওয়ার আবেদন জানান জেলা কমিশনার নলিনী আতুলের কাছে। তাকে বলে বসেন, 10 বছর ধরে পাত্রী খুঁজছি, কিন্তু আমার বিয়ে হচ্ছে না। কেউ আমায় পাত্রী দিতে রাজি নয়, যার জেরে আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, স্যার বউ খুঁজে দিন। সরকারি ক্যাম্পে এসে একজন কৃষকের এমন পার্সোনাল সমস্যার কথা শুনে কি করবেন বুঝে উঠতে পারলেন না সরকারি আধিকারিকরা। এলাকার সব বাসিন্দারা জলের অভাব, রাস্তা সমস্যা তা ঠিক করার দাবি জানাচ্ছেন। কেউ বা জানালেন বিদ্যুতের সমস্যা, কেউ বা জমি জায়গার সমস্যার কথা জানাতে এসেছিলেন। সেই জায়গাতে এই যুবকের দাবি শুনে প্রথমে কিছুটা হকচকিয়ে যান সরকারি কর্তারা। উত্তর কি দেবেন বুঝতে না পেরে মাথা চুলকোতে থাকেন। পরবর্তীকালে সাঙ্গাপ্পাকে প্রাথমিকভাবে বোঝানো গেলেও তার বউ খোঁজার আবেদনের বিষয়টি নিয়ে বেশ চিন্তিত হতে দেখা যায় আধিকারিকদের। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।